রাজধানী থেকে ময়মনসিংহ সহ দেশের উত্তরাঞ্চলে ছেড়ে যাওয়া দূরপাল্লা বাস টার্মিনাল মহাখালী। মহাখালী বাস টার্মিনাল থেকে বের হওয়ার সময় দূরপাল্লার পরিবহনগুলোকে ছাড়পত্র বাবদ 520 টাকা করে চাঁদা দিতে হয়। মহাখালী টার্মিনালে প্রতিদিন গড়ে 800-র মতো পরিবহন ঢোকে এবং বের হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাতে প্রতিদিন গড়ে 4.5 লাখ টাকা চাঁদা আসে এই টার্মিনাল থেকে। একটি বাস মহাখালী থেকে ময়মনসিংহ পর্যন্ত পৌঁছাতে পথে পথে প্রায় 1,500 টাকার মতো সড়কে চাঁদা দিতে হয়। একজন চালক গল্পের ছলে বলছেন চাঁদা দেওয়ার কথা। আগে তো 800 1000 এখন কমছে, কত মনে যেতে পারে 2700, ভবানীপুর দিতাম 100, বাইপাস মালিশ সম্পর্ক 550, শাখা সুবিধা 50-60। এই যে ঢাকার মহাখালী থেকে ফুলবাড়িয়া পর্যন্ত 2,500 টাকা। কত? 2,500 টাকা প্রতিদিন? প্রতিদিন 2500 টাকা দিতে আসা যাওয়া না শুধু যাওয়া 5,000। আমরা খায়ের দেন ধরলে কাগজ দিতে ভাই আমরা দিলাম 500 করে ফাইলের মধ্যে ধোয়া 500 করে লাগে। তো মামলা তুমি 5,000 6,000 7,000 টাকা মামলা দিয়ে দেন, 7,000 দেবেন আপনি 1,500 দিয়ে ছেড়ে দেবেন। এই দেশের পরিস্থিতি সবাই জানে, কিন্তু কেউ ধরে। এই যে শৌখিন গাড়িটা ধরেন আনুমানিক, এদের এখান থেকে যাইতে কয় টাকা লাগবে চান্দা? এখন চান্দা তো গেছিল 500-600 টাকা, অন্য কথা এটা বলতে পারবো না, কিন্তু দিতে হয় তো। হ্যাঁ দিতে হয়, নাহলে তো এখানে রাখতে পারবো না। না চাঁদা দিতাম 700, এখন দিই মাত্র 200। কোন জায়গায় জানেন? স্ট্যান্ডে এটা মালিক সমিতি, কারণ মাস্টাররা তাকেও সই করে লাগে। ঢাকার গাবতলীর সায়দাবাদ টার্মিনাল থেকেও মালিক শ্রমিক সংগঠনের নামে প্রতিদিন মোটা অঙ্কের টাকা তোলা হয়। আবার গাড়িগুলো যখন জেলা পর্যায়ের টার্মিনালে পৌঁছায় সেখানেও আলাদাভাবে চাঁদা দিতে হয়। বাস বের হওয়ার সময় টাকা নেয়ার দৃশ্য ধরা পড়েছে এখন টিভির ক্যামেরায়। আর চাঁদা তোলার টিমের তৎপরতা পুরোটাই ধরা পড়ে আমাদের কাছে। রসিদ ছাড়াই টাকা আদায় করতে দেখা যায়। মহাখালী টার্মিনাল এমন একটা টার্মিনাল, চাঁদাবিহীন টার্মিনাল, কিন্তু ওই প্রান্তে যে যাচ্ছে গাড়ি, সে মনে করেন জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হ্যাঁ ওখানে কিন্তু চাঁদা নিচ্ছে। ধনবাড়ি, ওখানে যারা গাড়ি দেখাশোনা করে, হ্যাঁ চেইন মেনটেন করে, তারা নিচ্ছে। কিন্তু মহাখালীতে আপনি পাবেন না 1 টাকাও। ঢাকার তেজগাঁও এলাকায় ট্রাক স্ট্যান্ডেও প্রতিটি গাড়ি থেকে 140 টাকা করে চাঁদা নেওয়া হয়। প্রতিটি ট্রাক থেকে 200 টাকা করেও নেওয়া হয়। কয়েকটি খাতে 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আদায় করে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। এটা স্ট্যান্ডের ভিতরে একমাত্র যদি পার্কিং করে তাইলে ওটা তো আপনার চাঁদা না, ওটা হচ্ছে আপনার পার্কিং বিলের। আমাদের কাছে গাড়ির কোনো ফলস না থাকলেও পুলিশের কাছে অবশ্যই আছে। কিছু কিছু পৌরসভার ইজারাদার আছে, তারা মনে করেন যে রাত্রে 12টা 1টার পরে নামে, আবার সকাল আর আগেই ঘরে যায়। আবার তাদেরকে বাইরের কোনো ড্রাইভার যায় কিছু বলার নেই। 100 টাকা 150 টাকা এরকম পুলিশ এমনি মিলে 1,000 টাকার মতো খরচ হয়ে যায় আপনার। ব্রিজ টোল বাদই আর কি, এক্সট্রা খরচ এটা। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে রাখা শত শত ট্রাক। সরকারের রাস্তা, সরকারের দেয়া জায়গায় ট্রাক রাখা বাবদ দিতে হয় চাঁদা। ইউনিয়নটা খরচা আছে না, আসেনি, এর জন্য 20 টাকা করে উঠাইতো। এটা এখনও আছে, আর আমাদের 20 টাকা ইউনিয়নের বদলে মালিক সমিতির বদলে 20 টাকা, আর এমনি মারের জন্য 100 টাকা। ওই যে ফাঁকা করছে এর জন্য 100 টাকা। আর এটার মধ্যে উড়াইতে আগে ওই মাথা ঘাড়ে 20 টাকা করে হয় না, ওই যে আন্দোলনে যাওয়ার না, এটা নাই। তেজগাঁয়ের ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক ও ড্রাইভার অ্যাসোসিয়েশনের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের। 5 আগস্টের পর তারা লাপাত্তা। এখন দায়িত্বে বিএনপির 2 নেতা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ট্রাক স্ট্যান্ডে এখন আর চাঁদাবাজি হয় না। এখানে আমার যে গাড়ি আছে টার্মিনালে, এটা 20 টাকা চাঁদা নেই। আমরা চাঁদা না, এটা করলাম, এটা আমরা শ্রমিকের, একটা শ্রমিক মারা গেলে আমরা একটা মৃত্যুর ভাতা দিই। এই কল্যাণ থেকে উঠে আমরা মৃত্যুর ভাতা দিই। পুলিশ তো মনে করেন অনেক হরানি হয়, পুলিশের কারণে শ্রমিক অনেক হরানি হয়।
এবার জানানোর চেষ্টা রাজধানীর কারওয়ান বাজারের চাঁদাবাজির পরিস্থিতি। প্রতি রাতে কারওয়ান বাজারে আসা যাওয়া করে হাজার হাজার পণ্যবাহী ট্রাক। প্রতিটি ট্রাক যখন এখানে আসে তাদেরকে চাঁদা দিতে হয় এবং এই চাঁদার টাকার একটি সিন্ডিকেট রয়েছে এবং এই চাঁদাবাজি চলে নীরবে। তবে ক্যামেরার সামনে কোনো পক্ষই চাঁদা আদায়ের কথা স্বীকার না করলেও কারওয়ান বাজারে যে ভয়াবহ চাঁদাবাজি চলে সেটি এখানে দাঁড়ালেই টের পাওয়া যায়। সেই চাঁদাবাজির কেঁচো খুঁড়তে চেষ্টা করছি আমরা। রাত নামলেই জমে উঠে রাজধানীর কারওয়ান বাজার। একের পর এক পণ্যবাহী ট্রাক ঢুকতে থাকে বাজারে। সড়কে সারি সারি পণ্য বোঝাই ট্রাকে দেখা যায় ব্যাপক কর্মব্যস্ততা। ভ্যানে করে পণ্য নিয়ে যাচ্ছেন শ্রমিকরা। ট্রাক আসা মাত্রই শুরু হয় ব্যস্ততা, কেউ বসে নেই সেখানে। কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। যারা পণ্যবাহী ট্রাক নিয়ে আসেন তাদের দিতে হয় টাকা, যারা পণ্য নিয়ে রাস্তায় দোকান বসান তাদেরও দিতে হয় চাঁদা। তবে ক্যামেরায় চাঁদা দেওয়ার কথা স্বীকার করছে না কোনো পক্ষই। অনেকে বলেন আগে চাঁদা দিতে হতো, এখন দিতে হয় না। প্রতিটা ভ্যান বের হইলে ভ্যান, রিক্সা, সিএনজি তরকারি কিনা যদি এখানটা বের হয় তাহলে হচ্ছে আপনার 10 টাকা করে চাঁদা দিতে হইতো। আর যদি ট্রাক, পিক আপ, ছোটো পিক আপগুলো X2 বা অন্যান্য পিক আপ যেগুলো আছে এগুলো বের হইলে আপনার 100 টাকা করে দিতে হইতো। তারপর বড় ট্রাক ওগুলো আর একটু বেশি। আমরা তো হচ্ছে এইখানে ছোটোখাটো কাজ করি, এছাড়া আপনার যারা ব্যবসা করে তাদের থেকে চাঁদা উঠানো হইতো, ওইটা আমরা দেখি নাই, জাস্ট শুনছি। এখনও কিছু কিছু জায়গায় আপনার সিটি কর্পোরেশনের ভিতরে ঢুকলে, পৌরসভার ভিতরে ঢুকলে আমাদের গাড়ির থেকে টাকা নেই। কিসের যেটা পৌরসভার টুল দেওয়া লাগবে। ওইটার উপর কি পণ্যের উপর কোনো প্রভাব পড়ে না? না না, ওইটা আপনার যেখান থেকে কিনে বাংলাদেশে যেই প্রান্তে কিনে গাড়ি ভাড়া সহ 60 টাকা কেজি খরচ করোনা ধরবেন। আমি যেটা বলছি এটি উনি আরো দ্বার, আমি ব্যাপারী, আপনি করতে পারবেন না কয় টাকা কেজি খরচ হয়। 2 জায়গায় মনে করি আপনার 3 টাকা খরচ দেবো আরো কমিশন 3 টাকা, আর 4 টাকা গাড়ি ভাড়া। আপনি 10 টন মাল লোড দিবেন, চার্জের কত 40, গাড়ি ভাড়া কয় টাকা দেবেন? তা তো দিতেছে। এখানে তার খরচ দেওয়া এখানে খরচ নেই, মানে এখানে ভ্যান ভাড়া খরচ আছে, লেবারি খরচ আছে, তার 2 পথের লেবার, লেবার আপনার একটাই, আর কমিশন 2 টাকা। তাতে এখানে কেমন খরচ যায়? এটা মনে করেন 1 কেজি মালে আপনি 2 টাকা কমিশন দেবেন, আর একটা 3 টাকা এখানে খরচ কেজিতে। তো অনেক খরচ, আর 60 টাকা খরচ। একজন ব্যবসায়ী তার পরিচয় গোপন রাখার শর্তে জানান কারওয়ান বাজারে চাঁদাবাজির ভয়াবহ পরিস্থিতি। রাস্তা যারা বসে বর্ষা গল্লি, এই গল্লি ওই গল্লি 10,000 জায়গা 1500-2000 করে দিতে হবে। এই দল আগে শ্রমিক লীগ, এই লীগ, এই লীগ তো বিভিন্ন দলের ভাগ করে নিয়ে যায়। প্রচুর টাকা তাদের ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম। এদিকে এখানে সংঘর্ষ যাওয়া, এখানে হয়।